আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে 2021 সালে একটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সাথে ডিফারেন্স কিছু শিখব, যেটা আপনি অন্য কারো কাছ থেকে বা অন্য কোনো মানে কোনো ফ্রিল্যান্সার আপনাকে শিখাবে না। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং দেখিয়ে দেব। তো চলুন আমরা শুরু করি যে কিভাবে একটি আপনি প্রফেশনাল একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আপনারা প্রথমে যাবেন ব্রাউজারে যাবেন। তো আমি আমার ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে রাখবো। সেই লিঙ্ক থেকে আপনি ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস পাবেন। তো বলে রাখি, এই লিঙ্ক থেকে আপনি যদি অ্যাকাউন্টটা করেন তাহলে আপনার কিছু বেনিফিট আছে, সেই বেনিফিট গুলো আলোচনা করে রাখি। এটা আপনি অন্য কোনো ভাবে পাবেন না। তো লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনি যখন প্রথমবার কোনো অর্ডার কমপ্লিট করবেন অথবা প্রথমবার কোনো গিগ পারচেস করবেন, তখন আপনি সেখান থেকে 20% কমিশন পাবেন। তো আমি উদাহরণস্বরূপ বলি, যদি আপনি প্রথম অর্ডারটা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি $100 যদি একটা অর্ডার কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি $20 এক্সট্রা কমিশন পাবেন। অথবা আপনি যদি প্রথম উম, কোনো একটা গিগ বা কোনো একটা সার্ভিস ফাইবার থেকে পারচেস করেন সেক্ষেত্রে আপনি 20% কমিশন পাবেন। ধরেন আপনি 20 টাকা, মানে 20 টাকা বলতে আপনি বিশ ডলারের যদি একটা কাজ কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি $4 আর কি এক্সট্রা পাবেন। তো এরকমের $100 আপনি বিশ ডলার পাবেন এরকম। এই জন্য আপনি এখান থেকে লিঙ্কটা থেকে আপনি যখন জয়েন করবেন তখন এরকম ইন্টারফেস পাবেন। তো এইখান থেকে অ্যাকাউন্টটা করা খুবই ইজি। আমি আপনাদেরকে এ টু জেড শিখিয়ে দেবো। আর এই কমিশনের বিষয়টা, অ্যাফিলিয়েট সিস্টেমটা আমি আপনাদেরকে আস্তে আস্তে সবকিছু আমার চ্যানেলে শিখিয়ে দেবো। তো সেটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, এটা আপনারা ভাবে করতে পারবেন। তো আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, ইনশাল্লাহ আপনাদেরকে শিখাবো, কোনো সমস্যা নাই। আর আশা করি এভাবে যদি এগিয়ে যেতে পারেন তাহলে কিছু না কিছু করতে পারবেন, ইনশাল্লাহ সাপোর্ট দেবো আমি। আর তো এখানে আপনি অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনার এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন, একটা সম্পূর্ণ ডিফারেন্স একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তাহলে কি হবে, আপনার ওই ইমেল অ্যাড্রেসে অন্য কোনো ইমেল যাবে না অথবা ঝামেলা হবে না। সেক্ষেত্রে আপনি আপনার একটা পার্সোনাল ইমেল এখানে ইউজ করবেন আলাদাভাবে ক্রিয়েট করে। তো আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবো। আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো না যদিও, সম্পূর্ণ আমি আমার ক্রিয়েট করা অ্যাকাউন্ট থেকে দেখাবো। তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস ইউজ করছি। তো এখানে প্রথমে দিবেন একটা ইউজার নেম আপনাকে ক্রিয়েট করতে হবে। তো এখানে ইউজার নেম ক্রিয়েট করার ক্ষেত্রে বিগিনার যারা আছেন, তারা নতুন যারা আছেন, সাপোর্ট যারা ইয়া করেন, আপনারা অনেক ভুল করেন যে এখানে একটা পার্সোনাল নামের ইয়া থেকে ইউজার নেম ক্রিয়েট করেন। তো একটা পার্সোনাল নামের ইয়ে থেকে যদি নাম থেকে যদি ইউজার নেম ক্রিয়েট করেন সেক্ষেত্রে সেটা কোনো মানে প্রফেশনাল বা অ্যাট্রাকটিভ হয় না। এই কারণে আপনি এখানে ইউজ করবেন, যদি আপনি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনি ধরেন ইউজ করতে পারেন ডিজাইনার গুরু অথবা ডিজাইনার এক্সপার্ট, এরকম কিছু আপনি ইউজ করতে পারেন, ডিফারেন্ট কোয়ালিটির নাম, কারণ আপনার ইউজার নেমটাই সবসময় শো হবে। তো আমি যেহেতু সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজ করি, আমি এখানে দিচ্ছি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট 35। তো এটা একটা কিন্তু বাইরের চোখে পড়বে যে আসলে এই নামটা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট আছে, সোশ্যাল মিডিয়া বিষয়ে অভিজ্ঞ, এটা ওনার একটা চোখে পড়বে। এই জন্য এরকম একটা প্রফেশনাল নাম দিবেন, যেটা বাইরের চোখে পড়ার মতন একটা নাম দিবেন। দ্বিতীয়টা আপনি এখানে পাসওয়ার্ড দিবেন। এখানে কি বলছে দেখেন, 8 ক্যারেক্টার লিস্ট, এখানে 8 ক্যারেক্টার দিতে হবে সর্বনিম্ন হলেও, এবং এখানে নাম্বার ছোট হাত বড় হাত মিলিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। আহ, আপনারা এরকম একটা পাসওয়ার্ড দেখে তারপর ক্রিয়েট করবেন, মানে ছোট হাত বড় হাত এবং নাম্বার মিলিয়ে দিবেন। এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে জয়েনে ক্লিক করবেন। তো আমি জয়েনে ক্লিক করছি না, কারণ যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, কিন্তু জয়েনে ক্লিক করার পরের বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেম বিষয়গুলোই পাবেন। তো এখানে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস পাবেন, একেবারে সেম ইন্টারফেস। তো এইখানে যে ক্যাটাগরি দেখছেন, এই ক্যাটাগরির জায়গায় আপনাদের একটা অপশন আসবে যেখানে বলবে যে আপনার ইমেল অ্যাড্রেসে একটা ইমেল পাঠানো হয়েছে, সেখান থেকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করেন, এরকম একটা কথা বলবে ইংলিশে। তো আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের জিমেল অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে এখানে ইউজ করছেন জিমেল অ্যাকাউন্টে গেলে একটা ইয়া পাবেন, ইমেল পাবেন। তো ওই ইমেলে দেখবেন একটা অপশন পাবেন, ইমেলটা ওপেন করলে একটা অপশন পাবেন অ্যাক্টিভ করার জন্য। তো অ্যাক্টিভে ক্লিক করবেন, বাস আপনাদের আর কোনো কাজ নেই এখানে, আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আমরা আসবো যে আপনার এরকম একটা ইন্টারফেস দিয়ে আসবে, তারপর সেম, তারপর আমাদের পালা হচ্ছে প্রোফাইল এডিট করা। তো আমরা প্রোফাইল প্রফেশনালি এডিট করার জন্য ফাইবার থেকে, এইখান থেকে পেজ থেকে অনেক সময় সরাসরি অপশন গুলো পাই না যে কিভাবে এডিট করব অথবা কিভাবে ইনফরমেশন গুলো সেট আপ করবো।
এই অপশন এখানে পাইনি। এখানে দেখেন অনেক অপশন আছে, প্রোফাইল, ড্যাশবোর্ড, ম্যানেজ রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট, সেটিংস। তো এখানে প্রোফাইলে ক্লিক করলে আপনারা জাস্ট আপনার প্রোফাইলে চলে যাবে, প্রোফাইলের কিছু ইনফরমেশন, ডেসক্রিপশন এবং এইসব চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনার মধ্যে ভিতরে যে ক্যাটাগরি আছে, আপনার প্রোফাইল কোন ক্যাটাগরির হবে, আপনি কোন রিলেটেড সার্ভিস দিবেন, এইসব বিষয়, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া লিংক, এই সবগুলো আপনি কিন্তু অ্যাড করতে পারতেছেন না। এবং যদি সেটিং এ যান, সেটিংস এ গেলে পরে এখানে তেমন কিছুই পাবেন না, জাস্ট আপনারা একটা নাম দিতে পারবেন এখানে। নামটা দেওয়া অত্যন্ত জরুরি, এখানে আপনার বকুচকে কোনো নাম দিবেন না, অরিজিনাল যে নামটা সেটা দিবেন। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, ইউজ করছি। এখানে ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন, বাস আর কিছুই না। এখানে এই একটা বিষয় খেয়াল রাখার মতন, যে এটা সবসময় গো অনলাইনে রাখবেন, অফলাইন হয়ে যায় মাঝে মাঝে, তো এটা অনলাইনে রাখবেন। বাস বাকি অপশন গুলো হচ্ছে অন্য অপশন, কিন্তু ওখানে এডিটিং এর কোনো অপশন নাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে কোনো অপশন পাবো না। তো আমি আমার ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে রাখবো, যে লিংকটা কপি করে আপনারা এখানে পেস্ট করবেন। তো আমি আমি আপনাদের দেখানোর জন্য এখানে লিংকটা রাখছি, https www.fiverr.com seller onboarding ডট প্রফেশনাল ইনফরমেশন। এটা এইভাবে যেভাবে আছে হুবহু এইভাবে লিখবেন, অথবা আমার ডেসক্রিপশন থেকে লিংকটা কপি করে সরাসরি আপনারা ইয়েতে সার্চ বারে পেস্ট করবেন। তো আমি এটা নিয়ে সার্চ বারে পেস্ট করছি, আপনাদের দেখাচ্ছি কিভাবে করবেন, অ্যাকাউন্টটা সেট আপ করবেন। জাস্ট এ মোমেন্ট, আমি এটা পেস্ট করতেছি। সার্চ বারে আমি পেস্ট করলাম, পেস্ট করার পর দেখবেন এই ইন্টারফেসটা পাবেন, প্রফেশনাল ইনফরমেশন। এই এই ইনফরমেশন কিন্তু আপনি ফাইবারের মধ্যে কোথাও পাবেন না। পাবেন না, পাইতে গেলে একটু ঝামেলা আছে, যেটা আমি এখন দেখাচ্ছি না, আমি সহজ সিস্টেমটা দেখাচ্ছি। তো এখানে দেখেন অকুপেশন আছে, মানে আপনার ক্যাটাগরি প্রোফাইলের, আপনি যদি ডিজাইনার হন সেক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন এবং অন্যান্য বিষয়গুলো সিলেক্ট করবেন। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, আমি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করতেছি। এখানে আপনি ফ্রম এবং টু, আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত কাজ করতেছেন, আপনি অভিজ্ঞতা আছে সেটা এখানে দিবেন। আপনি মানে কবে শুরু করছেন এবং কবে এখন পর্যন্ত চলে যেটা, সেটা তো থাকবে অ্যাটলিস্ট, সর্বশেষ পর্যন্ত এটা থাকবে। আমি 2021 দিচ্ছি এবং 2018 থেকে আমি এটা শুরু করছি। এবং এখানে আপনার ক্যাটাগরি দিবেন, আপনি কয়েকটা পাঁচটা ইয়ে দিবেন, যে পাঁচটা জিনিসের উপর আপনি অভিজ্ঞ, সেটা আমি এখানে পাঁচটা সিলেক্ট করছি, আপনারা পাঁচটা সিলেক্ট করবেন। হয়তো গ্রাফিক ডিজাইন অথবা অন্যান্য ক্যাটাগরিতে বেশিও হতে পারে, কমও হতে পারে, কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে পাঁচটা এখানে পাইছি, পাঁচটা দিতে পারছি। নিচে আপনারা কি স্কিল সিলেক্ট করবেন, এখানে স্কিল আমি সিলেক্ট করে রাখছি, আপনারা সিলেক্ট করবেন। জাস্ট এই পাশে অ্যাড নিউতে ক্লিক করলে এখানে আপনি স্কিল লেখার জায়গা পাবেন, আপনার কোন বিষয়ে অভিজ্ঞ সেটা এখানে লিখবেন। লেখার পর এখানে পাশে এক্সপিরিয়েন্স লেভেল দিবেন, কত লেভেল আপনি, এক্সপার্ট, ইন্টারমিডিয়েট এবং বিগিনার। আপনি অবশ্যই এক্সপার্ট, সেক্ষেত্রে এক্সপার্ট দিবেন, দিয়ে এখানে অ্যাড ক্লিক করবেন, বাস অ্যাড হয়ে যাবে এখানে স্কিলটা। তো আমি আপনাদের দেখাচ্ছি, এখানে একটি স্কিল অ্যাড করে এখানে সাজেস্ট করছি ইমেল মার্কেটিং, আমি ইমেল মার্কেটিং অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। এখানে ইমেল মার্কেটিং অ্যাড হয়ে গেছে, এখানে এক্সপার্ট লেভেল দিলাম, অ্যাড করে দিলাম, ওকে অ্যাড হয়ে গেল। এখানে আপনাদের হচ্ছে এডুকেশন, এডুকেশনের ক্ষেত্রে এখানে এই দুইটা, এডুকেশন এবং সার্টিফিকেশনের ক্ষেত্রে দুইটা বিষয় আমি আপনাদেরকে সতর্ক করে দিব, যেটা হয়তো অনেকেই সতর্ক করবে না। সেটা হচ্ছে আপনার এখানে যখন আপনি ইয়া লিখবেন, আমি জাস্ট একটু এডিট করে আপনাদের দেখাই। আহ, এখানে এডিট করে দেখাবো যে আপনার এই যে কলেজের নামটা, আপনার এখানে যে বা বিশ্ববিদ্যালয়ের নামটা যখন লিখবেন, তখন লেখার সময় যত কখন অর্ধেকটা লিখবেন তখন দেখবেন আপনার এই পেজটা সাদা হয়ে গেছে, অথবা আপনাকে পেজ থেকে বের করে দিয়েছে। এটা হয়, অনেক সময় হয়েছে আমার ক্ষেত্রে, আমি অনেক কয়বার ফেস করছি, সেক্ষেত্রে আপনাদের হতে পারে। এটা খুব বিরক্তিকর, আবার যখন লোডিং দিবেন সর্বপ্রথম থেকে আবার আপনাকে ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে একটা টেকনিক অবলম্বন করবেন, আপনি একটা নোটপ্যাড ওপেন করবেন এবং সেখানে আপনার কলেজের নামটা লিখে তারপর এখানে পেস্ট করে দিবেন, জাস্ট অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। নিচে দিবেন আপনার সার্টিফিকেশন, সার্টিফিকেশনের জায়গা আপনি কোন প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট নিচ্ছেন, অথবা কোন ইয়া, মানে এই ইনফরমেশন দিবেন। তো আমি এখানে দিচ্ছি সিএফআই টপার অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট, দিয়ে এখানে আমি 2018 সালটা দিচ্ছি, 18 সালে আমি এটা কমপ্লিট করছি এই কারণে। তো আপনারা আপনাদের সালটা দিয়ে দিবেন এবং সার্টিফিকেটের নেমটা দিয়ে দিবেন, বাস। এখানে পার্সোনাল ওয়েবসাইট থাকলে সেটা আপনি দিবেন। কিন্তু আমার এখন পর্যন্ত নাই, আমি কিছু দিলাম না, আমি না দিয়ে কন্টিনিউ করলাম। তারপর এখানে হচ্ছে আপনার গুগল এবং ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া লিংক লিংক করতে হবে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো এখানে লিংক করতে হবে। তো আমি গুগল অ্যাকাউন্টটা লিংক করছি, যেটা এখানে কানেক্টে ক্লিক করলে আপনার এখানে গুগল অ্যাকাউন্ট কোনটা সিলেক্ট করবে সেটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তারপর ফেসবুক অ্যাকাউন্টটা আপনার ইয়া করতে হবে, অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যে ব্রাউজারটি ইউজ করতেছেন সেই ব্রাউজারে আপনার ফেসবুকটা আগে লগ ইন করে নেবেন, যে অ্যাকাউন্টে অ্যাড করতেছেন সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, তারপর এখানে কানেক্টে ক্লিক করবেন।
কানেক্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে, একটা আলাদা উইন্ডোজ ওপেন হবে এখানে উপরে। তারপর এখানে আপনার অটোমেটিক্যালি ওটা নিয়ে নেবে। টুইটার অ্যাকাউন্টেও সেম, টুইটার অ্যাকাউন্টে অ্যাড করতে চাইলে আপনি অ্যাড করতে পারেন, আমি অ্যাড করলাম না, করিনি। সেম এখানে কানেক্ট লেখা থাকবে টুইটারের মতন, আপনি এখানে কানেক্টে ক্লিক করলে আপনার টুইটার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। আগে লগ ইন করে নিতে হবে টুইটার অ্যাকাউন্টে, তারপর আপনার এখানে কানেক্টে ক্লিক করবেন। তো আমি দুইটা অ্যাড করছি, আর বাকি অ্যাড করবো না, আমি এখান থেকে কন্টিনিউ পরবর্তীতে চলে যাব আপনাদের দেখানোর জন্য। আর এখানে প্রোফাইলের রেটটা দেখা যাচ্ছে আপনি কত পার্সেন্ট কমপ্লিট করছেন, এখানে 80% কমপ্লিট হয়ে গেছে আমার দেখেন। আর 80% কমপ্লিট না করতে পারলে আপনার গিগ ক্রিয়েট করার জন্য আপনি পারমিশন পাবেন না। তো আমি কন্টিনিউ করছি। এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলবে এবং ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে, যেটা আপনার অ্যাকাউন্টটা আর সিকিউরিটির জন্য খুবই জরুরি। আপনি জিমেল অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য ক্লিক করলে ওটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে, এবং ফোন নাম্বারটা এখানে আপনি ভেরিফাই ক্লিক করলে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। এখানে ফোন নাম্বারটা দিলে সেখানে আপনার একটা কোড নাম্বার যাবে, কোড নাম্বারটা দিয়ে আপনি জাস্ট ভেরিফাই করে নেবেন। আমি সেভ করে দিলাম। বাস, অ্যাকাউন্টের আমার ইনফরমেশন কমপ্লিট। আমার গিগের পেজে নিয়ে আসছে। আমার এখানে যেহেতু গিগ ক্রিয়েট করা আছে তাই গিগ দেখাচ্ছে, আপনাদের কোনো গিগ দেখাবে না, আপনারা গিগ ক্রিয়েট করে নিতে পারবেন এখান থেকে। গিগ ক্রিয়েটের বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব, তো সেগুলো আপনারা দেখতে পারবেন। এখানে আমি আর একটু কাজ আছে প্রোফাইলে, যেটা ওইখান থেকে করা হয়নি বা করা যায়নি। তো এখানে আপনি আসবেন, এখানে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে যেটা আপনি একটা প্রোফাইল পিকচার আপলোড করবেন। প্রোফাইল পিকচার অবশ্যই এটা প্রফেশনাল প্রোফাইল পিকচার আপলোড করবেন, হাবিজাবি কোনো প্রোফাইল পিকচার দিবেন, এবং প্রোফাইল পিকচারের সাইজটা হবে 250x250 হলে সব থেকে বেস্ট হয়, রেকমেন্ডেড, ফাইবার রেকমেন্ডেড সাইজ। এবং এখানে আপনি একটা বায়োস দিবেন। বায়োসটা অবশ্যই প্রফেশনাল দিতে হবে, আপনার দেখে দিবেন। এবং তারপরে এখানে দিবেন ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা অবশ্যই দেখে শুনে ভালোভাবে লিখে ভালোভাবে চর্চা করে তারপর দিবেন। আপনি চাইলে আমার ডেসক্রিপশন ফলো করতে পারেন, কিন্তু হুবহু কপি করবেন না, তাহলে কপিরাইট খাবেন, অ্যাকাউন্টটা আপনার ডিসেবল হয়ে যেতে পারে। এই কারণে এটা নিয়ে ধারণা নিয়ে তারপর সুন্দরভাবে আপনি একটা ডেসক্রিপশন লিখে তারপর এটা আপনি ইউজ করবেন। তো ডেসক্রিপশনটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেক্ষেত্রে ডেসক্রিপশনটা অনেক সুন্দর করে লিখবেন। আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনি ভালোভাবে দেখে তারপর করবেন। এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, আপনি কোন কোন ভাষা জানেন। তারপর বাকিগুলো তো আমরা দিক থেকে এডিট করে আসছি, আর কোনো এডিট করার কিছু না এখানে, বাস। তারপরে আপনাদের জাস্ট হচ্ছে গিগ ক্রিয়েট করার পালা। গিগ ক্রিয়েট করার জন্য এখানে গিগসে চলে যাবেন। গিগসে গিয়ে এখানে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করবেন, এখান থেকে গিগ ক্রিয়েট করবেন। যেহেতু আমাদের কোনো গিগ থাকবে না, সেক্ষেত্রে আমরা গিগ ক্রিয়েট করবো। কিন্তু আপনাদের যদি গিগ ক্রিয়েট করতে অসুবিধা হয় অথবা গিগ ক্রিয়েট করতে না বোঝেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কোন গিগটা, কোন ধরনের গিগ ক্রিয়েট করতে চান সেই গিগ গুলো আমাকে জানাবেন, আমি সেই গিগ এর উপরে ভিডিও তৈরি করে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ উপকারিত হবেন। কখনো কোনো আজে বাজে ভিডিও আমার চ্যানেলে পাবেন না, সবগুলোই আপনাদের উপকারের জন্য আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সকলের ভালো থাকার প্রত্যাশা করে শেষ করছি আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।